চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় জামায়াতে ইসলামীর এক নেতার পরিচালিত মাদ্রাসা থেকে কৃষকদের জন্য বরাদ্দ ১৩ বস্তা সরকারি আমন ধানের বীজ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বিকেলে উপজেলার চরম্বা ইউনিয়নের জামিল উলুম মাদ্রাসায় অভিযান চালিয়ে এসব বীজ উদ্ধার করা হয়। অভিযুক্ত জামায়াত নেতা শামসুল ইসলাম হেলালী চরম্বা ইউনিয়ন জামায়াতের আমির। তিনি একই সঙ্গে জামিল উলুম মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিযোগের বিষয়ে শামসুল ইসলাম হেলালী জানান, কৃষকদের মধ্যে বিতরণের জন্য তাদের ১৭ বস্তা বীজ দেওয়া হয়েছিল। এর মধ্যে ৪ বস্তা বিতরণ করা হয়েছে, বাকি বীজগুলো তিনি মাদ্রাসায় রেখে দেন। ব্যস্ততার কারণে সেগুলো আর বিতরণ করা সম্ভব হয়নি। ২০ দিন আগে বীজগুলো বিতরণ করার কথা ছিল জানিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, কেন সময়মতো বিতরণ করা হয়নি এবং কিভাবে তা একজন রাজনৈতিক নেতার কাছে গিয়ে মাদ্রাসায় সংরক্ষিত ছিল, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, উদ্ধার করা বীজগুলো স্থানীয় কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে। এই ঘটনায় মাদ্রাসার সুপারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাব পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।